12 ফুট রডের প্রায় 6 ফুট ঢুকাই ফেলছি, বাদ বাকি এত ঢুকাছে। এই যে আমার হাত অনেক হাইট কোন তো মনে হয় যে কম, কিন্তু কম না। বাদ বাকিটা ঢুকানোর পরে দেখাইতেছি, অত সহজ না। বাদ বাকিটা হ্যামারিং করতে হইব। এই যে এরকম একটা সাইজের হ্যামার, এরপরে এই যে মাথায় বাড়ি দিতে হইব। বাড়ি দিলেই নিচে প্রবেশ করব। রড আর্থিং করা কষ্ট, তবে পেলেট আর্থিং করা ব্যয়বহুল। এই কারণে মানুষ রড আর্থিং বেশি করে। বিএমডিসির গাইডলাইন অনুযায়ী আর্থিনে একটা জার বা একটা গ্লান দেওয়া উচিত। আপনারা এখানে আর্থিনের চেম্বারও পাওয়া যায়, বাজারে কিনতে পাবেন, সেটাও দিতে পারেন। এটা হলো ময়েশ্চার মেনটেনের জন্য। যে সময় শুষ্ক মৌসুমে রড আর্থিন কাজ করবে না, তখন আমরা এই চেম্বারটা এখানে থাকবে আর কি। এই চেম্বারের মাধ্যমে এটার ভিতরে পানি দেবো আমরা। পানি দিলে এটা ময়েশ্চার মেনটেন হয়ে যাবে। এই কয়লাগুলো তখন ভিজে যাবে, আর লবণগুলো মাটির সাথে কন্ট্যাক্ট ভালো হইব। এই কারণে হইল গিয়া একটু পানি দিলে এই রড আর্থিন আবার কার্যকর ক্ষমতা ফিরে পায়। অবশেষে এটাকে টেপিং করলাম। টেপিং করার পরে এখন লবণ ব্যবহার করবো 1 কেজি করে 4টা আছে। আর এই যে চারকোল, গুঁড়া বড় মনে হইতে পারে কিন্তু বড় না। এগুলি আরো মিক্স করে এটার ভিতরে দেওয়া হইব। দেওয়ার প্রসেস দেখাইতেছে আপনাদের।